আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে ইস, যদি শুধু একদিনের জন্য অন্য কারো জীবনটা যাপন করা যেত, মানে কোনো দায়িত্ব নেই, কোনো নিয়ম কানুনের তোয়াক্কা নেই, কেমন হতো ব্যাপারটা? ঠিক এমনই এক অদ্ভুত সুন্দর গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা পূরণ। আজ আমরা এই গল্পটা নিয়েই কথা বলবো। এটা এক বাবা আর তার ছেলের গল্প, যারা কিনা এক জাদু বলে একে অপরের জীবনটা পেয়ে যায়, কিন্তু এরপর যা হয় তা তাদের দুজনেরই ভাবনা চিন্তা একেবারে ওলটপালট করে দেয়। চলুন তাহলে আর দেরি না করে গল্পের ভেতরে ঢোকা যাক। এই প্রশ্নটা কিন্তু গল্পের একদম কেন্দ্রে রয়েছে। অন্যের জীবনটা আমাদের প্রায়ই মনে হয়, আরে ওর জীবনে তো কোনো কষ্টই নেই, শুধুই তো আনন্দ আর স্বাধীনতা। এই গল্পের বাবা আর ছেলেও কিন্তু ঠিক এমনই এক ভাবনার জালে আটকে গিয়েছিল। গল্পের ছোট্ট ছেলে সুশীল ঠিক এটাই ভাবত। তার কচি মনে সারাক্ষণ উকি দিত বড়দের জীবনটা না জানি কি দারুণ, কি স্বাধীন। কোনো পড়াশোনার চাপ নেই, মা বাবার বকাঝকার ভয়ে নেই। বাবার মতো করে যখন যা খুশি তাই করার জন্য তার মনটা ছটফট করে উঠত, ঠিক যেন খাঁচায় বন্দি একটা পাখি মুক্তির জন্য ছটফট করছে। আর ঠিক তার উল্টো দিকে সুশীলের বাবা সুবলচন্দ্র ভাবতেন সম্পূর্ণ অন্য কথা। বয়সের ভারে, দায়িত্বের চাপে ক্লান্ত তার মনটা কেবলই ফেলে আসা শৈশবের জন্য হাহাকার করত। তিনি দীর্ঘশ্বাস ফেলে ভাবতেন, ইস, যদি আর একবার সেই ছোট্টবেলাটা ফিরে পেতাম, তাহলে আর একটা মুহূর্ত নষ্ট করতাম না, শুধু পড়াশোনায় ডুবে থাকতাম। চলুন তাহলে পরিচিত হওয়া যাক গল্পের এই দুই প্রধান চরিত্রের সাথে, বাবা সুবলচন্দ্র আর তার ভীষণ দুরন্ত ছেলে সুশীল। তাদের দুজনের পৃথিবীটা ছিল একেবারেই আলাদা, আর তাদের মনের ভেতরের এই বিপরীত ইচ্ছাই কিন্তু জন্ম দিয়েছিল এক অভাবনীয় ঘটনার। মানে দুজনের দুনিয়াটা ছিল বলতে গেলে একেবারে উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা। একদিকে বাবা সুবল, তার একটাই চিন্তা, ছেলেকে পড়াশোনা শিখিয়ে, আদব কায়দা শিখিয়ে একটা মানুষের মতো মানুষ করতে হবে। আর অন্যদিকে আমাদের দুরন্ত সুশীল, তার মন তো একদম প্রজাপতির মতো, সারাক্ষণ শুধু উড়ে বেড়ায়, কখনো খেলার মাঠে, কখনো বা দুষ্টুমির জগতে। আসলে কি, দুজনের মনেই কিন্তু নিজেদের জীবন নিয়ে একটা বিশাল অতৃপ্তি ছিল, একটা অসন্তোষ কাজ করত। আর ঠিক এমনই এক রাতে যখন বাবা আর ছেলে দুজনেই নিজেদের জীবন নিয়ে মনে মনে আফসোস করছিল, ঠিক তখনই ঘটল সেই জাদুকরী ঘটনাটা। তাদের মনের গভীর গোপন ইচ্ছাটা কোনোভাবে পৌঁছে গেল এক অলৌকিক শক্তির কানে, যা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। হ্যাঁ, তিনি ছিলেন স্বয়ং ইচ্ছা ঠাকুরুনী। বাবার ছেলের এই ছেলে মানুষই আকাঙ্ক্ষা শুনে তিনি মুচকি হাসলেন। তিনি হয়তো বুঝতে পারলেন এই দুজনকে তাদের নিজেদের জীবনের মূল্য বোঝানোর জন্য মুখে বলে কোনো লাভ হবে না। তাই তিনি এমন এক শিক্ষা দেবার সিদ্ধান্ত নিলেন যা তারা তাদের জীবনে আর কোনোদিনও ভুলতে পারবে না। দেবীর এই শক্তিশালী কথাগুলোর সাথেই তাদের জীবনে এক নাটকীয় মোড় আসতে চলেছিল। বাবা আর ছেলে তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের বহুদিনের আকাঙ্ক্ষিত এই ইচ্ছা পূরণটা আসলে তাদের জন্য কি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন নিয়ে অপেক্ষা করছে। এবার আমরা গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি। ইচ্ছা তো পূরণ হলো, কিন্তু জীবনটা সুখের বদলে হয়ে উঠল এক বিভীষিকা। তাদের স্বপ্ন আর কঠিন বাস্তবতার মধ্যে শুরু হলো এক মারাত্মক সংঘাত, এক অদ্ভুত যুদ্ধ। সুশীল যে স্বাধীনতার স্বপ্ন দেখত, তা এক মুহূর্তে যেন একটা জেলখানায় পরিণত হল। বাবার বুড়ো দুর্বল শরীরটা নিয়ে সে কিছুই করতে পারছিল না। যেই আমড়া গাছে সে কাঠবিড়ালির মতো তরতর করে উঠে যেত, সেই গাছেই উঠতে গিয়ে ধোপাস করে মাটিতে পড়ল আর ব্যথায় কাতরাতে লাগল। আর ছেলেবেলার বন্ধুদের সাথে খেলতে গিয়ে তো হলো আরেক বিপদ। বুড়ো মানুষটাকে দেখে তারা পাগল ভেবে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। কি এক নিদারুণ কষ্ট! আর ওদিকে বাবা সুবলের অবস্থাও ছিল একই রকম শোচনীয়। তিনি যে দুরন্ত শৈশব ফিরে পেতে চেয়েছিলেন, তা এখন কেবলই নিয়মের বেড়াজাল। তার নিজের ছেলে, মানে বুড়ো শরীরের সুশীল, তাকে জোর করে স্কুলে পাঠাতো, কঠিন কঠিন অঙ্ক কষতে দিত, আর পেটের রোগের কথা ভেবে দিত নামমাত্র খাবার। খিদের জ্বালায় তার প্রাণ অস্থির হয়ে উঠত, কিন্তু ছোট্ট ছেলের কান্না শোনার মতো তো কেউ ছিল না। একসময় দুজনেরই কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাদের এই নতুন জীবনটা এতটাই দুর্বিষহ, এতটাই অসহ্য হয়ে উঠল যে তারা দুজনেই তাদের পুরনো জীবনে ফিরে যাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠল। একবার ভাবুন তো,
একটা গোটা বছর ৩৬৫টা দিন তারা এই অসহ্য কষ্ট সহ্য করেছে। এই লম্বা সময়টা তাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে যে অন্যের জীবন বাইরে থেকে দেখতে যতটা সহজ আর সুন্দর মনে হয়, আসলে তা ততটা সহজ নয়। তাদের কষ্ট যখন একেবারে চরমে পৌঁছল, তখনই গল্পের মোড়টা ঘুরল। যে সুশীল একদিন বড় হওয়ার জন্য আকুল ছিল, সেই এখন মাটিতে লুটিয়ে পড়ে দেবীর কাছে কান্নায় ভেঙে পড়ছে, হে দেবী, আমাকে আবার ছোট করে দাও, আমি আর এই বুড়ো শরীর, এই একাকিত্ব সহ্য করতে পারছি না। সে বুঝতে পেরেছিল স্বাধীনতার নামে এই বন্দি জীবনের চেয়ে ছেলেবেলার শাসন আর আনন্দ অনেক বেশি মূল্যবান। একই সাথে সুবলও তার ছেলের মতো বুড়ো জীবনে নিজের জীবনে ফিরে যেতে চাইল। যে শৈশবের জন্য তার এত আফসোস ছিল, সেই শৈশবের নিয়মকানুন তার কাছে এখন অসহনীয় মনে হচ্ছে। দুজনের প্রার্থনাই যেন কান্না হয়ে, আকুতি হয়ে এক বিন্দুতে এসে মিশে গেল। অবশেষে তাদের আকুতি শুনে দেবী তাদের নিজেদের জীবনে ফিরিয়ে দেন। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মাধ্যমে তারা জীবনের এক গভীর এবং অমূল্য শিক্ষা লাভ করে, যা তারা হয়তো আর কোনোদিন ভুলবে না। সেই সকালটা ছিল তাদের জন্য এক নতুন জন্ম। ঘুম থেকে উঠে নিজেদের পুরনো শরীরে ফিরে আসার যে কি স্বস্তি, কি যে আনন্দ, তা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা আর ছেলে দুজনেই যেন এক দীর্ঘ ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠে মুক্তির নিঃশ্বাস ফেলল। গল্প তো শেষ হলো, কিন্তু এর ভেতরের যে বার্তা, যে শিক্ষা, সেটা চিরন্তন। চলুন এবার আমরা গল্পের গভীর তাৎপর্য নিয়ে একটু ভাবি। এই কালজয়ী গল্পটি আমাদের আজকের জীবনে কি শিক্ষা দেয়? তো এই অসাধারণ গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? সবচেয়ে বড় যে শিক্ষা, সেটা হলো নিজের বর্তমানকে ভালোবাসতে শেখা। আমাদের জীবনে যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা, কারণ অন্যের জীবনটা দূর থেকে দেখতে সুন্দর লাগে। দ্বিতীয় শিক্ষাটা হলো সহানুভূতি, একে অপরের জায়গায় নিজেকে বসিয়ে ভাবা, কারণ কে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বাইরে থেকে বোঝা কিন্তু প্রায় অসম্ভব। আর একদম শেষে জীবনের প্রত্যেকটা ধাপের যে একটা আলাদা মজা আছে, সেটাকে উপভোগ করা। শৈশবের দুরন্তপনা যেমন সুন্দর, বার্ধক্যের শান্ত ভাবটা কিন্তু ঠিক ততটাই মূল্যবান। আর রবীন্দ্রনাথের এই চমৎকার কথাটি দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করছি। প্রতিটি জীবনেরই নিজস্ব আনন্দ এবং নিজস্ব ছন্দ আছে। সুবল আর সুশীলের মতো আমরাও যেন আমাদের নিজেদের জীবনের ছন্দকে খুঁজে নিতে পারি এবং তাতেই সন্তুষ্ট থাকতে পারি, কারণ অন্যের জীবনের প্রতি আকৃষ্ট না হয়ে নিজের জীবনকে মন থেকে ভালোবাসাই হয়তো এই পৃথিবীর সবচেয়ে বড় ইচ্ছা পূরণ। ধন্যবাদ।